আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ওয়েবসাইটকে সুপার ফাস্ট করতে পারেন একটা মাত্র অপশন অ্যালাউ করে সি প্যানেলের মাধ্যমে। সেই প্রসেসটা চলুন তাহলে চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে। তো আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি, একটা ওয়েবসাইট প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, কাউন্টডাউন করে দেখাবো। মূলত মনিকো ফাউন্ডেশন দিচ্ছে একটা ওয়েবসাইটের নাম লিখলাম, দেন এন্টার করলাম। দেখেন কাউন্টডাউন নিচে শুরু হয়ে গিয়েছে। কত সেকেন্ডে আমার ওয়েবসাইটটা পুরোপুরিভাবে ওপেন হচ্ছে খেয়াল করবেন একটু। দেখেন এখনো কিন্তু পুরোটা কিন্তু লোডিং হচ্ছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। পুরো লোডিংটা হতে প্রায় 20 সেকেন্ডের মতো সময় লেগেছে। তো এটাকে কিভাবে মিনিমাইজ করা যায়, সুপার ফাস্ট করা যায়, সেটাই দেখবো। তো আমি ওইখান থেকে আমার সি প্যানেলে ঢুকে যাচ্ছি। সি প্যানেলে ঢোকার পর লগ ইন করে নিচ্ছি। এখানে দেখেন একটা অপশন রয়েছে, ওয়েব অ্যাসিলারেশন একটা অপশন রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে ওয়েব অ্যাসিলারেশন, নিউ একটা অ্যাপ দেওয়া হয়েছে। এটাতে ক্লিক করে দিব। তারপর দেখেন এখানে অপশন আছে ওয়েবসাইট চেঞ্জ ক্যান স্পিড আপ ইউর ওয়েবসাইট 3 to 5x by caching static and dynamic content, image, CSS, flat. এত enabling website caching might result in your local log and traffic analysis to break. ঠিক আছে। তো এখানে দেখেন আমি যে মনিকো ফাউন্ডেশনে যেটা ঢুকেছিলাম ওয়েবসাইটটা, আমি দেখেন এখানে স্ট্যাটাসটা কি রয়েছে, সেটা ডিসেবল রয়েছে। সিম্পলি এটাকে আমি প্রথমে এনেবল করব, এরপর আমি চেক করে দেখাবো। এনেবলিং করছি, দেন কনফার্ম অ্যাকশন। Website caching has been successfully enabled. This may take a few minutes to refresh. Enable হয়ে গেল। তো আমি যদি এখন একটু আবারও সেম ওয়েবসাইটটা আপনাদেরকে একটু দেখাই, এখানে পার্টস ক্যাশটা করে দিব। পার্টস ক্যাশে ক্লিক করার পর এখানে কনফার্ম অ্যাকশন, ক্যাশটাও ক্লিয়ার করলাম। দেন ওয়েবসাইট ক্যাশ হ্যাজ বিন সাকসেসফুলি পার্জড। তো আমি আবার ওয়েবসাইটটাকে অন করছি। আগেরটা কিন্তু 20 সেকেন্ডের মতো লেগেছিল। আমি আবারও ওয়েবসাইটটাকে খেয়াল করে দেখেন টাইমটা 4 সেকেন্ড, 5 সেকেন্ড, দেখেন 6-7 সেকেন্ডের ভিতরে আমার পুরো ওয়েবসাইটটা কিন্তু লোড হয়ে গিয়েছে এবং ইনস্ট্যান্ট হিট করার পর সেটাকে কিন্তু আমাকে রিডিরেক্ট করে দিয়েছে। তো এরপর আমি আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি আপনাদেরকে, আর একটু ক্লিয়ার করার জন্য যে ফাস্ট হয় কিনা। আমি আরেকটা ওয়েবসাইট লিখছি, এখানে এন্টার প্রেস করলাম, দেখি এটা কত সেকেন্ড নেয় এটা আপলোড হতে। 4 সেকেন্ডে ইন্টারফেস দিয়েছে এবং পুরো লোড হতে দেখেন কতটা সময় নেয়, 14 সেকেন্ডের মতো সময় নিয়েছে। তো আমি এখন ওই ওয়েবসাইটটাকে আবার আরেকটা ওয়েবসাইট, সেটাকে আমি ডিসেবল করছি, যেটা ডিসেবল রয়েছে সেটাকে আমি এনেবল করব। এনেবল করে দিলাম এখান থেকে, দেন কনফার্ম অ্যাকশন। ওয়েবসাইট ক্যাশিং হ্যাজ বিন সাকসেসফুলি এনেবলড, এবং এখানে এটাকে পার্টস ক্যাশ করে দিব। দেন কনফার্ম অ্যাকশন। একটু সময় নিবে যেহেতু বড় একটা ওয়েবসাইট, বিভিন্ন ধরনের ওয়েব, ইমেজ, ভিডিও রয়েছে। এটা ক্যাশিংটা ক্লিয়ার হতে সময় নিবে। তো এই ক্যাশিং ট্যাবটা কিন্তু আগে সি প্যানেলে ছিল না, আমাদেরকে ম্যানুয়ালি করতে হতো। এখন এটাকে ম্যানুয়ালি না করে অটোমেটিক্যালি আপনি এভাবে করে দিলে পরে অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমি যদি ওয়েবসাইটটা এখন সার্চ দিই কত সেকেন্ড সময় নেয়। আগে কিন্তু আগের বারে কিন্তু 14 সেকেন্ডের মতো সময় নিয়েছে লোড হতে। এন্টার প্রেস করলাম, 4 সেকেন্ডে আমার ইন্টারফেসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং ওয়েবসাইটটা ভিউ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সবগুলো সুন্দরভাবে দিচ্ছে এবং কোনো ধরনের ট্যাব বা প্রিপেজ ফাইলগুলো, আপনার জাঙ্কগুলো আমরা ওয়েবসাইটকে ট্রাফিককে ক্লিয়ার করে দিয়েছে। তো এই ছিল প্রসেস। এই প্রসেসে কিন্তু আপনার ওয়েবসাইটটাকে পারফেক্টলি ওয়ার্ল্ড ওয়াইড রিভিউ করাতে পারেন কোনো ধরনের ক্যাশিং এরর ছাড়া সি প্যানেলের মাধ্যমে। আশা করছি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।